আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আমার হাবিব পাহাড়ের ভিতরে বসে বসে কাঁদতেছে কেন আমি জানতে চাই। এইবার জিব্রাইল যখন আমার আপনার রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর সালাম দিয়ে ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আপনি এরকম পাহাড়ের গর্তের ভিতরে গুহার ভিতরে বসে বসে কাঁদেন কি জন্য জানবার চাই। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আমার মালিক কি জানে না আমি কি জন্য কাঁদি। জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাই জানে, তারপরেও আপনার মুখ দিয়ে শুনবে আমার আল্লাহ আপনি কেন কাঁদেন। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আমার বয়স যখন হয় নাই, আমি যখন মাতৃগর্ভের ভিতরে ছিলাম, আমার বয়স তখন মাত্র 5 মাস। বলেন আল্লাহু আকবার। জিব্রাইলকে ডাক দিয়ে আমার আপনার রাসূল বলেন, নবী গো, আমার আপনার নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আমি কান্দি, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন আমি আমার বাবাকে হারাইছি। ও জিব্রাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দাও এই জন্য আমি পাহাড়ের গুহায় কান্দি না। ও মালিক, আমি আমার এই মাক্কি জিন্দেগি, আমার উপর কোরআন নাজিল হওয়ার পর যখন 13 বছর চলে গেল, এই 13 বছরের হিস্ট্রি এবং ওইখান দিয়ে 40 বছর 53 বছরের হিস্ট্রি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার নবী বলেন, ও আল্লাহ, এই জন্য আমি কান্দি না গো। আমার বয়স যখন 5 বছর বয়স হইল, আমি আমার বাবার কবর জিয়ারত করার জন্য আমি আমার মায়ের হাত ধরে যখন বাবার কবরে যাইব, প্রতিমধ্যে ও আল্লাহ, আমি আমার মাকেও প্রতিমধ্যে হারাইলাম, আমি এতিম। এখন আমি এই জন্য আমি কাঁদতেছি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, তাহলে আপনি কি জন্য কাঁদেন বলেন দেখি। আমার আপনার রাসূল ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার মা এবং বাবা মারা যাওয়ার পর আমার দাদা আব্দুল মুত্তালিব আমাকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। সমস্ত দায়িত্ব আমার দাদা আব্দুল মুত্তালিব নিয়েছিলেন। ও মালিক, একটা পর্যায়ে আপনি আমার দাদাকেও নিয়েছিলেন। মালিক, এই জন্য আমি কান্দি না। আমার কান্দার কারণ হচ্ছে অন্যটা। আমার দাদা মৃত্যুবরণ করার পরে আমার চাচা আবু তালেব আমাকে মতান্তরে 27 থেকে 30 বছর আমাকে লালন পালন করেছিল। একটা পর্যায়ে আল্লাহ আপনি আমার চাচা আবু তালেবকেও নিয়ে গেলেন দুনিয়া থেকে। মালিক, এই জন্য আমি কান্দি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, তাহলে আপনি কি জন্য কাঁদেন আমরা একটু জানবার চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আমার কষ্টের কথাগুলো আমি তোমাকে আগে বলে নেই, তারপরে আমি যা বলার বলবো। আমার বয়স যখন 25 বছর হইল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী খাদিজার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। ও আল্লাহ, আমার বয়স যখন 40 বছর হইল, আপনি কোরআন নাযিল করলেন আমার উপর। আর এই খাদিজা ছিল এই এলাকার মধ্যে সবচেয়ে ধনাঢ্য একজন ব্যবসায়ী মহিলা। ওই ব্যবসায়ী মহিলার কারণে আমি যখন দ্বীন ধর্ম ইসলামের দাওয়াত দেই, এই খাদিজা প্রথম আমার উপর বিশ্বাস করে কালেমা পড়ে। মালিক,
আমি যখন কালেমার দাওয়াত দেই খাদিজা আমার পিছনে পিছনে লুকায় লুকায় আসে। এই মক্কা নগরীর যত কাফের বেঈমান ছিল পিছনে খাদিজা থাকার কারণে আমাকে কেউ কটূক্তি করার সাহস পাইতো না। মালিক এক পর্যায়ে আপনি আমার মুহাব্বতের বিবি খাদিজাকেও নিয়ে নিলেন। মালিক এই জন্য আমি কান্দি না, আমার কান্দার কারণ হচ্ছে আরো দুইটা। আমার ভাইরা, আমার বন্ধু, এইবার আমার আপনার নবী ডাক দিয়ে বলেন আল্লাহ, মক্কা নগরীর মধ্যে আবু জাহেল, উতবা এবং সায়েবা তারা আমার পিছনে নিয়েছে। আমাকে আপনি 4টা পুত্র সন্তান দিয়েছিলেন নবী গো, এই 4টা পুত্র সন্তানকে আপনি নিয়ে গেলেন, যার কারণে আমাকে এই মক্কার লোকেরা আমাকে নির্বংশা বলে, আমাকে নির্বংশা বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা বলার পর সঙ্গে সঙ্গে আমার আপনার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বাজান ছোট্ট একটা আয়াত নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা কাউসারের তরজমা করতে গেলে বাজান অন্যদিকে যাইতে হবে। যদি সময় হয় সূরা কাউসার নাজিল করে কি বুঝাইতে চাইছিলেন সেই কথা আমি বলবো। আজকের মাহফিলের সভাপতির কাছে সূরা কাউসারের সম্পর্কে আলোচনাটা আমি জমা দিলাম। যদি আপনারা আমাদের সময় দেন বাজান, এই সূরা কাউসার সম্পর্কে আমি আপনাদেরকে রিলি করে শোনাইবো, যাইবো না ওইদিকে। আমার ভাইরা, তারপর আমার আপনার নবী ডাক দিয়ে বলেন জিব্রাইল রে, আমি রাসূলুল্লাহ কান্দার কারণ আরেকটা। 40 এবং 13 বছর 53 বছর বয়স আমার হয়ে গেছে। এইবার 53 বছর বয়স যখন হয়ে গেল, এর মধ্যে অনেক সাহাবী অনেক নির্যাতিত হয়েছিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তারা এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করেছিল। হযরত ওমর ডাক দিয়ে বললেন নবী গো, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. صدق الله العظيم. وعن فضل ابن عبيد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله أشد أذنا إلى الرجل الحسن الصيت بالقرآن
من صاحب القينته إلى قينته رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام ইকু দেন রিভার্ব দেন সাউন্ড তো প্রতিধ্বনি আসে ইকু কই একদিন তোমার মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশিবের ধুলা কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী তুমি মানুষ যেদিন মারা যাবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে বা তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির ছাদ মালো আউলা দাদবে মানা দুশ্মনাত মালো আউলা দাদবে মানা দুশ্মনাত ঘর কো নজদীক চশমে কে রোশনাত মালো দুনিয়া खाक सारा रादेहान आखिरत पर हेजगरे रादेहान আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বর্বরতার চরম শিখরে পৌঁছে আরব জাতি বেটির জন্মে বেজার পিতা করত নতুন গো কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সেই অন্তর হায়রে সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ জন্ম নিলেন ধরণীর কুলে রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকুটা বারাত বালাগুল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি किसी को किसी से कुछ नहीं होता है किसी से किसी को कुछ नहीं होता है वही तो होता है जो मंजूरे खुदा से होता है बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही आज কেন গো মাতুম জারি আজ কেন গো আহা জারি সোনার মদিনা দিনের নবী কমলিওয়ালা নাই রে দুনিয়ায় আজ কেন গো মাতুম জারি আজ কেন গো আহা জারি সোনার মদিনা
দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায় নবীজির ওয়াফাতের কালে বনের যত পশু পাখি সবাই কান্দে নবীজির ওয়াফাতের কালে বনের যত পশু পাখি সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া সবাই কান্দিয়া কান্দিয়া সবাই জমিনে লুটায় নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায় আজকে নগো মাতুম জারি আজকে নগো আহা জারি সোনার মদিনা দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায় বলেন আল্লাহু আকবার নবীজির ওয়াফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া নবীজির ওয়াফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া কান্দিয়া কান্দিয়া বেলাল কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায় দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায় বলগুল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله উপস্থিত আজকে জামিয়া রওজাতুল উলুম মাদ্রাসা নরসিংদী উদ্যোগে 3 এবং 4 আজকে সমাপনী দিনের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি আমার পূর্বে যিনারা অত্যন্ত সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করেছেন প্রত্যেককে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে মাহফিলের ইন্তেজামিয়া কমিটির যিনি প্রধান আলহাজ হযরত মাওলানা মুফতি মাযহারুল ইসলাম মাযহারি সাহেব শায়েখ নরসিংদী তিনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাশাপাশি শুকরিয়া আদায় করে নিচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে বিভিন্ন বাধা থেকে আমাদেরকে বিরত রেখে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে আসার জন্য বসার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুযোগ করে দিলেন সেজন্য সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এবার সেই বিশ্বনবীর উপর দুরূদ শরীফ পাঠ করছি যিনি ছিলেন সৃষ্টির মূল হাবিবে রাসূল মক্কার দুলাল মদিনার বুলবুল যিনি ছিলেন সেনার সেনাপতি যিনি ছিলেন দলের দলপতি যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি He is the leader of all human being of us whether is the sound whether is the fitness and whether is the status he is improved any kinds of comparison Muhammad sallallahu alayhi wa sallam is a superman in this world alhamdulillah আসুন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দুরূদ শরীফ পাঠ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টার্টিং পয়েন্টে জানতে যাচ্ছি আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি আপনাদের খিদমতে কুরআনুল কারীম থেকে ছোট সূরাতুল হুজরাতের ছোট একটি আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের ব্যাখ্যা নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব সবাই বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক সবাই বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আজকে
শায়েখ নরসিংদী আলহাজ হযরত মাওলানা মুফতি মাজহারুল ইসলাম মাজাহারি ভাই শুধু আপনাদের নরসিংদীর জন্য গর্ব নয়, তামাম গোটা বাংলাদেশের জন্য গর্ব নয়, তামাম বিশ্বের মুসলমান মিল্লাতি মুসলমানদের জন্য গর্ব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তিনার উসিলায় এখানে একটা মাকাম তৈরি করার জন্য, নবীর ঘর তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সুযোগ করে দিয়েছেন। এবং আজকের এই বেহেশতের বাগান তিনার খেদমতে আজকে আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে নেক হায়াত দান করুক এবং তিনার হজ কাফেলাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সবাই বলি আমিন। জি, তিনি একটি মক্তব এখানে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ঘর তিনি এখানে নির্মাণ করেছেন। আমরা আজকে আমাদের গ্লোবালাইজেশনের যুগে, আমরা বিশ্বায়নের যুগে, ডিজিটালাইজেশনের যুগে আমরা পড়ি। আজকে ভার্সিটিগুলোতে, স্কুলগুলোতে আমাদের শিক্ষা দেওয়া হইতেছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। তারা বলতেছে এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। উইদাউট নলেজ অফ ইংলিশ ম্যান ক্যান নট সাকসেস ইন হিজ লাইফ। দি মোর উই রিড ইংলিশ, দি মোর উই রিড ইকুয়ার নলেজ। আর সেই জন্য সেই কথার সাথে আমি তাল মিলিয়ে আমিও একমত। আই এম সাপোর্ট দিস রুলস, এডুকেশন ইজ এ ব্যাকবোন। কিন্তু কোন শিক্ষা যাদের মেরুদণ্ড সেটা আমাদের জানতে হবে। এই জন্য দি মোর উই রিড ইংলিশ, দি মোর উই রিড ইকুয়াল নলেজ। ইংলিশ যত আমরা শিখবো তত আমরা আন্তর্জাতিক জ্ঞান অর্জন করব। কিন্তু সেই প্রেক্ষিতে আমরা বলবো দি মোর উই রিড কোরআন, দি মোর উই রিড কোরআন, the more we read equal knowledge. Without knowledge of Quran, Muslim cannot success in his life. The more we read Quran, the more we read equal knowledge. বলেন আল্লাহু আকবার। Quran is the complete code of life. আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, মানে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন। তার মানে সমস্ত জাতি, শুধু মুসলমান নয়, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কেউকে বলতে পারবে না যে আমাদেরকে বলে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক না ঠিক? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন আল্লাহু আকবার। এটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না ঠিক? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, করো যদি ভয়। ঠিক না ঠিক? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক না ঠিক? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, করো যদি ভয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। লম্বা করব না, আমি কোরআন কারীমের আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমি আমার মূল আলোচনায় চলে যাব। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ডটা চিকুন করে ভাই কাইন্ডলি প্লিজ একটু বাড়ায় দেন। হ্যাঁ, এখন টানের মাধ্যমে আলোচনা করব তো গলায় আবার বসে যেতে পারে, ঠান্ডার মধ্যে একটু সাউন্ডটা চিকুন করে বাড়ায় দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি
ثم لم يرتابوا ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন বাজান রে আমার যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্ম অহমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলি বাপ দাদার ধর্ম চর্চা করতে গিয়ে কেউ বা আবার কালী কেউ বা আবার ঠাকুর কেউ বা আবার আত্মজ্যোতি কেউ বা আবার রঙ্গ কেউ বা আবার সঙ্গ কেউ বা আবার গাছের পূজা কেউ বা আবার মাছের পূজা কেউ বা আবার আগুনের পূজা কেউ বা আবার পানির পূজা ও বাজান নানান ধর্মের মানুষ নানান প্রকার শিরক বিদআত অন্যায় অপরাধ করতে করতে মানুষগুলো যখন ভণ্ড হয়ে যায় বাজান রে আমার ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানানোর জন্য আল্লাহ বলে মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার মাবুদ আমার রব দুইটা রহমত দুইটা বরকত দুইটা নিয়ামত আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ এক নম্বরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ প্রেরণ করে দিলেন নাজিল করলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আমি রব পথগুলা মানুষের পথের সন্ধান দেওয়ার জন্য নবীজি ইমানি অন্ধকারাচ্ছন্ন যুগের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য ও নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইটা জিনিস আমি আপনাকে পুরস্কার দিলাম আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো 18,000 মাখলুকাতের জন্য বেস্ট প্রফেট হিসাবে সুপার প্রফেট হিসাবে দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিন হিসাবে আপনাকে প্রেরণ করলাম বলেন সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কুরআনে কুরআন উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ঠিক কি না বলেন চায়ের ব্যবস্থা করলে ভালো হয় নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটা রাখলেন হাবিবে রাসূল নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটা রাখলেন হাবিব
সেই নবীকে কষ্ট দিলে, সেই নবীকে কষ্ট দিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, বিশ্ব মানবতার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য নবীজি, আমি আপনার উপর যে কোরআনুল কারীম নাজিল করলাম, কমপ্লিট কোড এন্ড লাইফ কোড ইজ লাইফ ইজ কোরআন, যেই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম, এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলাম যেই সমস্ত বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে এগিয়ে আসবে, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো দুইটা জিনিস পুরস্কার দিব। এক নম্বরে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিব, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আমি তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের অন্য এক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক্ক ফামান ইহতাদা ফালিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব নাজিল করলাম লিন-নাস মানুষদের জন্য, বিল হক সত্যের বিধান হিসাবে যেই আমি কোরআন নাজিল করলাম, এই কোরআনটা আমি মানুষদের জন্য নাজিল করলাম। ও নবী গো, যারা মানবে তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত লোক, আর যারা মানবে না, ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, যারা মানবে না তারা হচ্ছে গুমরাহি গোলাম। ও নবী গো, যারা মানবে না, এই জন্য কাল কিয়ামতের দিন আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। এই জন্য কাল কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা আমি করব না বাজান, দিলটা নরম করে দিবেন। ছোট্ট একটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে যাই বাজান। পারস্যের কবি জালালউদ্দিন রুম রহমাতুল্লাহি আলাইহি আকাশ পানে তাকাইয়া আমার মাওলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি কি সুন্দর করে আকাশ সাজাইছেন। ও মালিক, আমি আপনার কাছে জানবার চাই আপনি আকাশকে কিভাবে সাজাইছেন। না না বাজান, আকাশ থেকে কোনো প্রকার জবাব আসলো না। আমার ভাইরা, জালালউদ্দিন রুম রহমাতুল্লাহি আলাইহি জমিনের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনার কাছে জবাব চাই আপনি জমিনকে কি দিয়ে বানাইছেন। না না বাজান, জমিন থেকে কোনো প্রকার জবাব নাই। আমার ভাইরা, যখন গায়েবী ভাবে কোনো আওয়াজ জালালউদ্দিন রুম রহমাতুল্লাহি আলাইহি পেলেন না, এইবার তিনি 40 দিন যাবত সুন্দর সুন্দর আমল করলেন। আমার আপনার নবীর শানে 1000 বার দুরূদ ইব্রাহিম পাঠ করলেন। আমার ভাইরা, আমার আপনার নবীর শানে দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে 40 দিন পর 41 দিনের মাথায় এইবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, জালালউদ্দিন রুম রহমাতুল্লাহি আলাইহি আবার জানতে চাইলেন, মালিক, জবাব তুমি দিবা, তুমি আকাশকে কি দিয়ে সাজাইছো। বলেন আল্লাহু আকবার। জালালউদ্দিন রুম রহমাতুল্লাহি আলাইহি যখন বললেন জবাব তুমি দিবা, ও বাজার, ও
অলৌকিক ভাবে কি সুন্দর ভাবে জবাব চলে আসলো, রনক বজমে সামারা আজকা ওয়াকিব কারদাইব ওরুম, আমি মাওলা আকাশ সাজাইছি তারকা দিয়া। এইবার জালালউদ্দিন রুম রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মালিক আপনি জমিনকে আপনি কি দিয়ে সাজাইছেন? সঙ্গে সঙ্গে জবাব চলে আসলো, রনক বজমে জামিরা আযুলামা কারদাইব। বলেন আল্লাহু আকবার। এই জিগে বসে, সব বুঝারে কিন্তু বসাই নামা দিন, চুপচাপ বসো, নামার দরকার নেই, আসছো বসো, আন্দাজ নিচে নেমে যাও, ডিস্টার্ব করবা, ডিস্টার্ব করবা। দেখিছে এটাও ধরো, এটাও ধরো, ধরো ধরো, এটাও ধরো। কমিটির পক্ষ থেকে আমাকে যেটুকু সময় দেওয়া হয়েছে আমি এইটুকুই করবো, এর বাহিরে আমি করবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 40 দিন পর জালালউদ্দিন রুম বললেন, আল্লাহ জবাব আপনি দেন, আপনি আকাশ কিভাবে সাজাইছেন? আল্লাহ বলেন, আমি আকাশ সাজাইছি তারকা দিয়া। এবার জমিন কি দিয়ে সাজাইছেন? বলে জমিন সাজাইছি উলামায়ে কেরাম দিয়ে। বলেন আল্লাহু আকবার। এজন্য মসজিদ মাদ্রাসার দরকার আছে কি নাই? উলামায়ে কেরাম তৈরি হওয়ার যে কারখানা আজকে বাংলার জমিনে, উলামায়ে কেরামদেরকে নিষ্পেষিত করার জন্য একদল পায়তারা করেছিল, কিন্তু তারা তাদের কাজ তারা ওভারকাম করতে পারে নাই, তারা সাকসেস হতে পারে নাই। তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বিজয় করেছেন, হাদিসকে বিজয় করেছেন, উলামায়ে কেরামদেরকে হক্কানি উলামায়ে কেরামদেরকে বিজয় করেছেন, ইসলামিক আন্দোলনকে বিজয় করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাজান রে দিলটা নরম করে দিবেন বাজান। ভূমিকা আর লম্বা করব না, আমি আলোচনার ভিতরে চলে যাব। একটা লোক কোনো সাউন্ড করবেন না, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, এ বাবারা তোমাদের হাতে পায়ে ধরে বলতেছি, প্লিজ একটা শব্দ করবা না, আমি আমার মূল পর্বে চলে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার রাসূলের কাছে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করলেন আমার আপনার রাসূলের বয়স যখন 40 বছর হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট কথাটা বুঝাই দিতেছি। আমার ভাইরা, আমার আপনার রাসূলের জীবনীকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার ভাগ হচ্ছে কাবলান নবুওয়াত, দ্বিতীয় নাম্বার অধ্যায় হচ্ছে মাক্কি জিন্দেগি, এবং তৃতীয় নাম্বার অধ্যায় হচ্ছে মাদানী জিন্দেগি। কাবলান নবুওয়াত হচ্ছে বাজার 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত ছিল কাবলান নবুওয়াত, মানে নবুওয়াত প্রাপ্তির পূর্বে অবস্থা ছিল 40 বছর। আর যখন আমার আপনার নবীর উপর কোরআন নাজিল হইল, ওই কোরআন নাজিল হওয়ার থেকে 13 বছর আমার আপনার নবী মক্কায় ছিলেন। ওই মক্কার জিন্দেগিটাকে বলা হয় মাক্কি জিন্দেগি। আর যখন হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনায় আমার আপনার রাসূল ছিলেন 10 বছর, এদিক দিয়ে 40 বছর, আর মক্কায় ছিলেন 40 বছরের পর যখন কোরআন নাজিল হলো তারপরে ছিলেন আরো 13 বছর। 40 আর 13 হচ্ছে 53 বছর বাজান। তারপরে যখন হিজরত করে মদিনায় চলে গেল, ওইখানে ছিলেন আরো 10 বছর। এই হলো আমার আপনার নবীর 63 বছরের জিন্দেগি। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর যখন 40 বছর হয়ে গেল, আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার আপনার নবীর কাছে ওহী পাঠাইলেন। আমার ভাইরা, কোরআন যখন পাঠাইলেন, কোরআন নাজিল করার পর আমার আপনার রাসূল মদিনার মক্কার সমস্ত মানুষগুলোকে দাওয়াত দিয়ে, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ মদিনার মানুষ, মক্কার মানুষ, এতটা বছর তোমরা দেব দেবীর পূজা করেছ, 33 কোটি দেবতার পূজা করেছ, কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি রেখে তোমরা পূজা করেছ, আমি মুহাম্মদ কিছু বলি নাই। আর আমার বয়স যখন 40 বছর হয়ে
আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কোরআন নাজিল করেছে। এই জন্য তোমাদের কাছে আমি কোরআনের বার্তা দিয়ে দিলাম, তোমরা সকলে আমার কাছে আইসা কালেমা পড়া মুসলমান হও। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আপনার রাসূল যখন কালেমার দাওয়াত দেয়, কিছু সংখ্যক লোক কালেমা পড়লো আর বাকি সমস্ত লোকগুলা বেঈমান থেকে গেল। একদিন আমার আপনার নবী পাহাড়ের গুহার ভিতরে বসে বসে কান্দে। আবু জাহেল, উতবা এবং শায়বা এই সুমাইয়াকে যেরকম ভাবে বস্ত্রহীন করে লজ্জাস্থানে বর্ষা মেরে তাকে নিহত করল। হুজুর আপনি অর্ডার দেন, আমি ওমর তো এখন মুসলমান হয়ে গেছি, তাহলে কি জন্য এরকম কাফের বেঈমানদের কাছে মার খাইব? আমার আপনার রাসূল ডাকতে বলেন, ওমর আমি জানিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা উত্তপ্ত মরুভূমির ভিতরে এরকম ভাবে রশি দিয়া বেঁধে টেনে হেঁচড়াইছে, তারপর তোমাকে অর্ডার দেই নাই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবস্ত্র করে তারা হত্যা করেছে, তারপর তোমাকে আমি অর্ডার দেই নাই, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি নাই। আমার ভাইরা, সমস্ত সাহাবীদেরকে আমার আপনার হাবিব বুঝাইছে, ও সাহাবীরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছি, আল্লাহ মক্কা জিন্দেগীর 13 বছর বয়সে আমার সাহাবীরা অনেক মার খেয়েছে, ও আল্লাহ আমরা কি এখন নাঙ্গা তরবারি নিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে পারি কিনা? আমার আল্লাহ বলেছেন, না না না, এখন তোমাদের যুদ্ধ করার সময় হয় নাই ও ওমর, এই জন্য তোমাকে আমি নবীও অর্ডার দেই নাই। ওমর রে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার আগে তোমরা যদি মৃত্যুবরণ করো, তারপরেও তাদের বিরুদ্ধে তরবারি উঁচা করার অনুমতি নাই, আর এরপরে যদি তোমরা মৃত্যুবরণ করো, আমি রাসূল বলে দিলাম তোমাদেরকে জান্নাতের টিকিট দেওয়া হবে দুনিয়া থেকে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সাহাবী কেরাম মক্কি জিন্দেগীর মধ্যে কোনো যুদ্ধ ঘোষণা করে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও মুরব্বী বাবারা, আজকের মাহফিলটা, ও আমার পর্দার অন্তরালে মা ও বোনেরা, আজকের মাহফিলটা প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার অনুমতি না থাকার কারণে আমি উমরকে অর্ডার করি নাই, আমি কোন সাহাবীকে অর্ডার করি নাই, কিন্তু আজকে আমি গুহার ভিতরে বসে বসে কান্নাকাটির কারণ দুইটার মধ্যে একটা হচ্ছে, আজকে কাফের বেঈমানরা তারা পায়তারা করেছে, তারা একটা যুক্তি করেছে, মুহাম্মদকে তারা হত্যা করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি শাহাদাতের পেয়ালা পান করব গো, এই জন্য আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি কান্নাকাটি করি এই কারণে ইসলামের বিজয় আমি আমার নবীর চক্ষু দিয়ে না দেখে আমি তো ইন্তিকাল যদি করে যাই, আমার এতিম সাহাবীদের কি হবে? আমার ভাইরা, আলোচনা সংক্ষেপ করে বলতেছি বাজান রে, এইবার যখন আমার আপনার নবীর 40 আর 13-53 বছর বয়স যখন হয়ে গেল, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বলেন, জিবরাইল রে, যুদ্ধ নয়, যুদ্ধ নয়, যুদ্ধ নয়, ওই সমস্ত কাফের বেঈমানদের সঙ্গে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া যুদ্ধে নামার ক্ষেত্রে আমার ওমরই একাই যথেষ্ট ছিল। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি দিলাম না, ও নবী গো, আর এই মক্কা জিন্দেগিতে আপনার থাকার দরকার নাই, আপনার যেই সমস্ত সাহাবী ঈমান এনেছে তাদেরকে নিয়ে আপনারা তাদেরকে নিয়ে চলে যান হিজরত করে মদিনায়। বলেন আল্লাহু আকবার। সময় কম, কামাই বেশি। আমার বাইরে আমার বন্ধু,
সমস্ত সাহাবীদেরকে নিয়ে যখন আমার আপনার নবী যখন মদিনায় চলে গেল বাজান, এইবার 40 আর 13 53 বছরের জিন্দেগি শেষ। তার মানে কাবলান নবুয়ত শেষ, মাক্কি জিন্দেগি শেষ, শুরু হয়ে গেল মাদানী জিন্দেগি। আর এই মাদানী জিন্দেগির বয়সটা ছিল মাত্র 10 বছর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মদিনায় যাওয়ার পরে একটা বছর অতিক্রম হইল না। রমজান মাস যখন অতিবাহিত হচ্ছে, 17ই রমজানের মধ্যে বাজার রমজানের 17ই রমজান যখন অনুষ্ঠিত হলো, এইবার কাফের বেঈমানদের মধ্যে আবু জাহেল, উতবা, সায়বা তারা মিলে আমার ভাইরা, আমার আপনার রাসূলকে চিঠি পাঠাইলেন, মুহাম্মদ আমরা আসতেছি 1000 সেনাবাহিনী নিয়ে, তাদের প্রত্যেকের হাতে বল্লম আছে এবং তরবারি আছে। ও মুহাম্মদ, এখনো সময় আছে, তোমরা মক্কায় ফিরে আসো। আইসা আমাদের হিন্দু ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক, আর বৌদ্ধ ধর্ম হোক, আমাদের সনাতন ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত হও। আর না হলে আমরা 1000 সেনাবাহিনী নিয়ে আসব, তোমাদের সাথে যুদ্ধে সম্প্রসারিত হব। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই কথা বলার পর আমার আপনার রাসূলের কাছে যখন এরকম একটা চিঠি চলে আসছে, আসার পর আমার আপনার রাসূল চিঠিটা পয়রাই কেটে দিলেন। বলেন আল্লাহু আকবার। চিঠি আপনারা শুনতেছেন না? ছাইরা দিবেন, শুনবেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর। চিঠির মধ্যে লিখছেন, মুহাম্মদ আমরা 1000 সেনাবাহিনী নিয়ে আসতেছি তোমার সাথে যুদ্ধ করার জন্য। তুমি যদি তোমার দিন ধর্ম ইসলাম ত্যাগ করে আমাদের ধর্মে ধর্মান্তরিত হও, তাহলে তোমাদের রক্ষা আছে। আর না হলে তোমরা মাত্র 313 জন, আর আমরা 1000 সেনাবাহিনী নিয়ে আসতেছি। এই কথা শোনার পর আমার আপনার রাসূল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। চিঠিটা যখন আমার আপনার রাসূলের হাতের মধ্যে পৌঁছাইল, আমার আপনার রাসূল দুইটা হাত এরকম ভাবে আকাশের উপরে উঠাইয়া, দুইটা হাত আকাশের পানে উঠাইয়া ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার 13 বছরের 14 বছরের কষ্টের সাহাবী আল্লাহ, মাত্র 313 জন সাহাবী আল্লাহ, আমার 14 বছরের কষ্টের ফসল হচ্ছে মাত্র 13 জন, 313 জন সাহাবী আল্লাহ। বর্তমানে রমজান মাস, তারা কেউ তারা সেহরি না খেয়ে রোজা রেখেছে। মালিক ও আল্লাহ, তাদের কারো হাতে অস্ত্র নাই, তাদের হাতে তরবারিও নাই। আমাদের 313 জন সাহাবীর মধ্যে কোন বর্ণনায় আসছে বাজার মাত্র 2টা ঘোড়া ছিল আর 8টা ছিল তরবারি। এই 313 জনের মধ্যে 8টা তরবারি ছিল আর মাত্র 2টা ঘোড়া ছিল। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার কথা এখন মাত্র একটাই, আল্লাহ আপনি যদি চান আপনার দ্বীন ধর্ম ইসলাম এই পৃথিবীর জমিনে টিকায় রাখবেন, ও মালিক আজকের এই যুদ্ধের মধ্যে আমাদের মুসলমানদেরকে আপনি বিজয়ী দিয়ে দেন, আর কাফের বেঈমানদেরকে পরাজিত করে দেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথা বলতে বলতে কান্নাকাটি যখন করতেছে আমার ভাইরা, আমার বন্ধু, আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠাইয়া দিলেন। এইবার জিব্রাইলকে পাঠাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, নবী গো আপনি কাঁদেন না, আপনি কাঁদেন না, ও নবী গো আপনি কাঁদেন না। আমি মাক্কি জিন্দেগীর মধ্যে 13 বছরের মধ্যে আপনাকে কোন জিহাদ এবং যুদ্ধের জন্য আপনাকে বলি নাই। ও নবী গো আপনার বাবার দেশ, আপনার মায়ের দেশ ছাড়িয়া দ্বীন ধর্ম ইসলাম কায়েম করার জন্য
ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের দেশ ছাড়িয়া, আপনার মায়ের দেশ, আপনার বাবার দেশ ছাড়িয়া যখন এখন হিজরত করিয়া মদিনায় চলে আসেন, এরপরেও যখন কাফের বেঈমানরা আপনার উপর আঘাত করার জন্য, আপনাকে মারার জন্য আসতেছে, নবী গো আমি অর্ডার দিয়ে দিলাম মাথার পাগড়ি খোলেন, মাথার পাগড়ি খুলিয়া মাজায় বাঁধেন, তাদের সাথে জিহাদ করেন। বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, করো যদি ভয়। বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবীকে আল্লাহ বলেন, ও নবী, আর আর তাদের সাথে ভালো ব্যবহার করার টাইম নাই, সুযোগ নাই, মাথার পাগড়ি খুলে মাথায় বাঁধেন, তাদের সাথে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম, ফরজ করে দিলাম, ফরজ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা বলার পর আমার আপনার রাসূল সমস্ত সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পর তিনারা আমার আপনার রাসূল সরাসরি যুদ্ধের ঘোষণা দেন নাই, বলেন নাই এ সাহাবীরা তোমরা 313 জন হও, আর যতজনই হোক 1000 সেনাবাহিনীর সাথে লাগতে হবে, লড়াই করতে হবে, আমার আল্লাহ বলেছেন। এই কথা বলেন নাই, আমার আপনার হাবিব বলেছেন সাহাবীরা, ও সাহাবীরা আমরা কাদের সাথে যুদ্ধ ঘোষণা করব? আজকে সেই মক্কা নগর থেকে আসতেছে আমাদের এই 313 জনের কারো বাবা, কারো ভাই, কারো খালু, কারো চাচা, কারো জ্যাঠা, আমাদের রক্তের লোক আসতেছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য, 1000 সেনাবাহিনী অস্ত্র শস্ত্র সহ। ও সাহাবীরা আমি তোমাদের কাছে পরামর্শ করার জন্য বলতেছি, আমরা কি করতে পারি? আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বলেন, হুজুর আল্লাহ কি বলে? আল্লাহু আকবার। উমরের জবাব শুনে আল্লাহ আমার আপনার নবী বলেন, ওমর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আর সময় দেওয়া যাবে না। আমার উপর কোরআন নাজিল হয়েছিল 40 বছর বয়সে, 40 বছর বয়স থেকে 13 বছর আমি মক্কা নগরীতে ছিলাম। এই 13টা বছর শুধু আমরা মার খেয়েছি। এখন তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে মদিনায় চলে আসার পরেও যেহেতু তারা আমাদের সাথে লাগতে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জিহাদ করার জন্য অর্ডার করেছেন। বলেন আল্লাহু আকবার। আর ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর, হযরত আলী, ওসমান ডাক দিয়ে বলেন, নবী গো আপনি কি আমাদেরকে মুসা নবীর উম্মত মনে করেছেন নাকি? আমার ভাইরা, হযরত ওমর ডাক দিয়ে বললেন, নবী গো আপনি তো বলেছিলেন বনি ইসরাইলের লোক, বনি ইসরাইলের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের নাম ছিল বনি ইসরাইল। ফেরাউনের সঙ্গে যখন যুদ্ধ ঘোষণা করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ফেরাউনের বাহিনীর সঙ্গে তোমরা যুদ্ধ ঘোষণা করো, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কওমদেরকে বলল, ও আমার উম্মতের দল, আসো আমরা বনি ইসরাইলের জাতি, এইবার আমরা যুদ্ধ ঘোষণা করলাম, ফেরাউনের সঙ্গে আমরা জিহাদ করব। বনি ইসরাইলের মুসা পয়গম্বরের উম্মতরা ডাক দিয়ে বললে, পয়গম্বর আপনি এবং আপনার আল্লাহ জান আমরা যুদ্ধ করব না। বলেন নাউজুবিল্লাহ। ওমর ডাক দিয়ে বলেন, নবী গো আমাদেরকে কি আপনি বনি ইসরাইলের লোক মনে করছেন? না না নবী, আমরা আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আপনি যুদ্ধের জন্য আমাদেরকে ডাক দেন, আমাদের যা কিছু আছে তা নিয়ে আমরা কাফের বেঈমানদের উপর ঝাঁপিয়ে পড়ব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ও নবী আমরা আপনার ডাইনে থাকবো, আমরা আপনার বামে থাকবো, আমরা আপনার সামনে থাকবো, আমরা আপনার পিছনে থাকবো, আমরা আপনার উপরে থাকবো, আমরা আপনার নিচে থাকবো, চতুর্দিকে বেষ্টনী দিয়ে রাখবো, তারপর ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদেরকে আমাদের উপরে জয়ী হতে দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হুজুর ততক্ষণ পর্যন্ত যুদ্ধ ঘোষণা করব যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে। বলেন আল্লাহু আকবার। ততক্ষণ চার ব্যবস্থা করলে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে একটু চা দিলে ভালো। উমর বললেন, হুজুর যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা লড়বে, তার মানে কি যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে আপনার জন্য আমরা লড়বো, আপনি যুদ্ধ ঘোষণা করবেন। আল্লাহু আকবার।
আমার আল্লাহ আমার আপনার রাসূল যুদ্ধ ডাক দিলেন, সাহাবীরা চলে আসো, যুদ্ধ হবে। এই একটা স্কেল দিলাম, মাপ কাটি দিলাম, যাদের উচ্চতা এই মাপকাঠি অনুযায়ী হয় তারা যুদ্ধে যাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এবার সামনে আলোচনা রয়ে গেছে, প্লিজ মনোযোগ দিয়ে শুনেন। এইবার সকলে যখন যুদ্ধের জন্য ডাক পেলেন, তার মধ্যে দুইজন লোক ছিল ছোট ছোট বাচ্চা, একটার নাম হচ্ছে মাস, আরেকজনের নাম হচ্ছে মাস। বলেন আল্লাহ। মাস এবং মুয়াজ যখন আসলেন তখন আমার আপনার রাসূল বলছে, বাবা তোমরা তো এইরকম যুদ্ধে যাইবা, তোমরা যুদ্ধে যাই কি করবা, তোমরা তো মাপকাঠির মধ্যে আসো না। আমার আপনার রাসূল বলতেছে, সেটার চেয়ে বড় কথা হচ্ছে তোমার মা, আমি জানি কিছুদিন আগে তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার মা বিধবা হয়ে কেবলমাত্র তোমাদের দুইটা সন্তানকে বুকে জড়িয়ে দিন কাটাচ্ছে। তোমরা যুদ্ধে গিয়ে যেই সওয়াব কামাইতা তার চেয়ে বেশি ফজিলত তোমরা পাইবা তোমাদের সেই মায়ের খেদমত করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাজান রে, কেবল মাত্র ওয়াজ আমার মাথা থেকে বের হইতেছে। আমার ভাইরা, আমার বন্ধু, আপনারা যদি আমাকে সময় দেন আপনাদেরকে আমি এই কথাগুলো নিয়ে করে শোনাইব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এইবার আমার আপনার রাসূলের কথা বলার পরে মাস এবং মুয়াজ ডাক দিয়ে বলেন, নবী গো, তাহলে আমার কথাটা আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকে আমার মা অনেক কান্নাকাটি করতেছে আপনার যুদ্ধের ঘোষণার ডাক শুনে। এইভাবে কথা বলেন, আপনার যুদ্ধে যখন ডাক দিলেন তাদের সাথে আমাদের জিহাদ করতে হবে। আমার মা ঘরের এক কোণার মধ্যে বসে বসে কান্দে। আমরা দুই ভাই ডাক দিয়ে বললাম, মা গো, আপনি কেন ঘরের ভিতরে ডুকরে ডুকরে কাঁদতেছেন? দুইটা সন্তানকে মা ডাক দিয়ে বলেন, বাজান, আমার কান্দার কারণ হইল আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আমার রাসূল যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, তোমার বাবাকে যুদ্ধে পাঠাইতাম। তোমার বাবা যদি মৃত্যুবরণ করে শহীদ হইতো, কাল কিয়ামতের দিন আমি বলতে পারতাম আমি শহীদের স্ত্রী। বলেন আল্লাহু আকবার। সেটাও আমার ভাগ্যে হইল না। আজকে তোমরা যদি উপযুক্ত হইতা, তোমাদের দুই ভাইকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতাম। তোমরা দুই ভাই যদি যুদ্ধে যাইয়া শহীদ হইতা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বলতাম, আল্লাহ, সারা জীবনের আমল যদি আপনার কাছে পছন্দ না হয়, আমার দুইটা সন্তানের মৃত্যুর বদলার কারণে, শহীদ হওয়ার কারণে আমি শহীদের মা হিসেবে আমাকে কি মাফ করে দেওয়া যায় কিনা? বাজান রে, এই জন্য কান্দি, তোমার বাবাও মৃত্যুবরণ করেছে, আর তোমরা দুইজন হচ্ছে কেবলমাত্র নাবালক, তোমরা তো যুদ্ধে যাইতে পারবা না। এই জন্য আমার মায়ের কাছ থেকে আমরা দুই ভাই অনুমতি নিয়ে আসছি, হুজুর আমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুদ্ধের কথাটা আমি পরে বলতেছি বাজান। এইবার দুই ভাই থেকে এক ভাইকে যখন অনুমতি দিল, আরেক ভাইকে দিল না। এই ছোট ভাই ডাক দিয়ে বলেন, নবী গো, তার চেয়ে শরীরের শক্তি আমার বেশি। এক পর্যায়ে তাদের দুই ভাইয়ের কথার যুক্তির কারণে আমার ভিক্ষা চাই, আল্লাহ, ও আল্লাহ, আজকের এই যুদ্ধের মধ্যে আমাদেরকে আপনার আসমানি ভাবে সাহায্য করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, জিবরাইল 1000 লয়ে যাও, 1000 লয়ে যাও ফেরেশতা। এবার নবী বললেন, আরো 2000, আরো 3000 পাঠাইছে, আর 4000 রাখছে অপশন। যদি প্রয়োজন হয় 3000 পাঠাইলাম, আর এই 4000 রিজার্ভে রাখলাম। নবী গো, আরো পাঠাবো, তারপরও এই যুদ্ধের মধ্যে আপনাদেরকে জয় করা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুদ্ধের মধ্যে একটা ফেরেশতাই যথেষ্ট। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জিব্রাইল ডাক দিয়ে বলেন, নবী গো, 1000, 2000, 3000 বলার পরও আপনি বলছেন ফেরেশতা যেন আরো পাঠায়। নবী গো, আমি জিব্রাইলের ক্ষমতাটা সম্পর্কে আপনাকে আমি একটু বলে দেই। নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, নবী গো, দুইটা ডানা দিয়ে জাপটা মাইরা সিদরাতুল মুনতাহা থেকে আমি একটা জাপটা দিয়ে পৃথিবীর মধ্যে চলে আসি। আমার সময় লাগে 1 সেকেন্ডের চেয়ে কম। ও আল্লাহ, আমাকে আপনি 600 নূরের ডানা দিয়েছেন, কি কাজের জন্য দিয়েছেন আমি জানবার চাই। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে,
তুমি আমার 8টা জান্নাত ভ্রমণ করো। এইবার 2টা ডানা দিয়ে 8টা জান্নাত ভ্রমণ করলেন, ডানার মধ্যে কোনো ক্লান্তি আসলো না। আল্লাহ বললেন আমার 7টা জাহান্নাম ভ্রমণ করো। 2 পাখনা দিয়ে উইরা আমার বন্ধুগণ সেকেন্ডের মধ্যে যখন ওই জাহান্নাম ভ্রমণ করলো, আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার 2টা ডানা দিয়ে আমি সেকেন্ডের ভিতরে পৃথিবীতে যাইতে পারি, একটা জাপটা দিয়া পৃথিবীকে আমি ধূলিসাৎ করে দিতে পারি। ও মালিক আমার দেহের মধ্যে 600 নূরের পাখার কি দরকার আমি জানবার চাই। আমার ভাইরা আমার বন্ধুগণ 50,000 বছর আমার বন্ধুগণ এই হাসরের মাঠে থাকার পরে আমার বন্ধুগণ যাদের ডান হাতে আমলনামা আসবে তারা জান্নাতি, আর যাদের বাম হাতে আমলনামা আসবে বাজান তারা হচ্ছে জাহান্নামী। আমরা যারা জান্নাতবাসী হইব তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য বলবো ও আমার জান্নাতীরা তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলাম, তোমরা হচ্ছে জান্নাতি। এই জান্নাতীদেরকে দেখা দেওয়ার জন্য একটা মাসজিদ নামক মাঠ আছে। আমার ভাইরা এইবার জিবরাইলকে ডাক দিয়ে বলেন আল্লাহ বলেন জিবরাইল তুমি আমার জান্নাতীদেরকে আমি কাল হাসরের ময়দানের পর যখন তাদেরকে আমি দেখা দিব ওই মাসজিদ নামক মাঠটা একটু ভ্রমণ করো। এইবার জিবরাইল বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ডানা চাললেন 2টা, বলেন আল্লাহু আকবার। 2টা ডানা দিয়া উঠতে 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 যখন ডানার মধ্যে ব্যথা অনুভব হইল, এইবার জিবরাইল 4টা ডানা ছাড়লেন। উঠতে উঠতে ডানার মধ্যে ব্যথা অনুভব হইল। 100 ডানা যখন ছাড়লো 100 ডানা দিয়া উঠতে উঠতে ডানার মধ্যে ব্যথা অনুভব হইল। 200 ডানা ছাড়লো বাজান 200 ডানার মধ্যে ব্যথা অনুভব হইল। 300 ডানা ছাড়লো, 400 ডানা ছাড়লো, 500 ডানা ছাড়লো। 500 ডানার মধ্যে উঠতে উঠতে যখন ব্যথা অনুভব হইল, এবার 600 নূরের ডানা ছাড়িয়া যখন জিবরাইল উঠতে 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 এক পর্যায়ে 600 নূরের ডানার মধ্যে ব্যথা অনুভব হইল। এইবার ব্যথায় ব্যথিত হইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমার এই 600 নূরের ডানার মধ্যে আমি ব্যথা পাইতেছি, ও মালিক আমি আপনার কাছে জানবার চাই, আমি বলতে চাই আমি আর উঠতে পারতেছি না ডানা দিয়া। ও মালিক আমি আপনার কাছে জানবার চাই আমার 600 নূরের ডানা দিয়া আপনার এই মাসজিদ নামক মাঠের কতটুকু আমি করতে পারছি, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল কাল হাসরের মাঠের মধ্যে যখন 50,000 বছর অতিবাহিত হবে জান্নাতীদেরকে আমি দেখা দিব, আমি হব সভাপতি, আমি হব সভাপতি এবং প্রধান অতিথি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশেষ অতিথি হবে দাউদ পয়গম্বর। দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত করবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করবে। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল রে আমি আমার জান্নাতীদেরকে এই মাসজিদ নামক মাঠের মধ্যে দেখা দিব। পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে উঠলে বাজান এই নরসিংদী ইউএমসি রোড থেকে যে এরকম ভাবে দেখা যাবে ঢাকা থেকেও ঠিক একইভাবে দেখা যাবে। এরকম ভাবে এত বড় মাঠের মধ্যে আল্লাহ যখন দেখা দিবে প্রত্যেকটা লোক সমানভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। ভাই বলেন সুবহানাল্লাহ। এইবার জিবরাইল বলে আল্লাহ আমি এই মাসজিদ নামক মাঠের কতটুকু আমি দৌড়াইতে পারছি জানতে চাই। আল্লাহ এই মাঠকে 4 ভাগের 1 ভাগের একটা কোনাও দৌড়াইতে পারবে, বলেন সুবহানাল্লাহ। এত বড় জিবরাইল ওইখানে যুদ্ধের মধ্যে বদরের যুদ্ধের মধ্যে সেনাবাহিনীর পোশাক পরে কমান্ডার ইন চিফের পোশাক পরে আসার পরেও আমার আপনার নবী বলে আরো পাঠান আরো পাঠান। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা আরো পাঠানোর কারণ হচ্ছে আমার আপনার নবী যেন সান্ত্বনা পায়। বদরের যুদ্ধের 1000 এই কুত্তাদের জন্য একজন উমরই যথেষ্ট ছিল, কথা বলেন ঠিক না ঠিক? একজন ফেরেশতাই যথেষ্ট ছিল, কিন্তু আমার আপনার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য 7000 ফেরেশতা বানাইছেন। তার মধ্যে একজন ফেরেশতা জিবরাইল ছিলেন সেনাপতি। সেনাপতি যদি একটা পাকড়া দিয়ে জাপটা দিত তামাম পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করবেন না, তাদেরকে এইভাবে শিক্ষা দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমানদের বিজয় হয়েছে, বিজয় হবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত মুসলমানকে কেউ দমায় রাখতে পারবে না।
বাংলার জমিনে ইমানি আন্দোলন, ইসলামী আন্দোলন চলছে, চলবেই চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।